বোরাকুলি মিসবাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে ২৮তম বার্ষিকী একটি বিরাট ইসলামিক ধর্মসভা গ্রাম বোরাকুলি, পোস্ট মরিচা, থানা ইসলামপুর, জেলা মুর্শিদাবাদ। আমরা আজকে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদের সকলের জিন্দগি তামাম গুনাহ যেন মাফ করে দেন। জোরে বলুন আমিন। মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, জোরে বলুন। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বরত মুর্শিদ আমার, সোনার বরত মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, জোরে বলুন। মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা, মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা। গৌস পিয়া ওরসতে, গৌস পিয়া ওরসতে চাদর করে পাঠিয়েছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। বাংলার শ্রেষ্ঠ ওলি ওগো দিল্লির হুজুর গেছেন বলি, জোরে বলুন। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ বলি ওগো দিল্লির হুজুর গেছেন বলি, তাহার আখলাক ব্যবহারে, তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি, চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি। চল সবের সারি সারি, চল সবের সারি সারি বেহেশতেরি ওই পথে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, জোরে বলুন। যে আল্লাহ মায়া করে দয়া করে ভালোবেসে তার হাবিব নবী আখিরুজ্জামার ঘর মাদ্রাসার উন্নতিকল্পে বোরাকুলির ময়দানে বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে এখনো মনে হচ্ছে মিষ্টি দুঃখ লুকিয়ে আছে, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। পরিপরি নবী ও কোন মাকা রহমাতাল্লিল আলামিন রাহাতিল আশিকিন, যিনি আসমান জমিনের নবী, লৌহ কলমের নবী, চাঁদ ও সিতারার নবী, রাত ও দিনের নবী, হাওয়া ও পানির নবী, ৮০,০০০ আলমের নবী। আল্লাহ বলেন আমারও নবী আহমদী মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় অর্পিত বর্ষিত নাজিল হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাজার হাজার আশিকে রসুলের আগমন।
আমাদের নবী যেমন অমন কোন নবী আল্লাহ বানাননি, আজও পর্যন্ত নাই, আগামীতেও হবে। তিনি এমন যার দরবারে আসার জন্য জিবরাইল আমিনের মতো ফেরেশতার অর্ডার গ্রহণ করতে হয়। যে নবী মিরাজের রাতে, মিরাজের সমাতে জিবরিল আমিনকে বলেন, ভাই চলুন আগে, হুজুর এটি আমার বর্ডার, আমি যেতে পারবো না, আপনি আমার মতো নন যে আপনাকে বাধা দিব, আমিও আপনার মতো ন যে সঙ্গে যাব, আপনি যান। নবী পাকের নালাইন শরীফ জবাব দেয়, জিবরিল নবী পাকের সঙ্গে যেতে পারে, তো যারা উপরে থাকে পারে না, যারা কদমে থাকে তারা পারে। তোমরা বলো, এখন আমরা যারা উপস্থিত হয়েছি আমরা একটু চিন্তা করি, জিবরিল আমিনের ক্ষমতা বেশি না আমাদের নবী পাকের জুতা মোবারকার ক্ষমতা বেশি? আপনি আমি তো জিবরিল আমিনকে নিয়ে পড়ে আছি। রসুলে করিমের কদম মোবারকে চুমা দিলেন তিনি ফেরেশতা জিবরাইল। আসামির মতো দরজার কাছে দাঁড়িয়ে আছেন, হুকুম চাচ্ছেন, তিনি ফেরেশতা জিবরাইল। আল্লাহ পাকের ওহী নিয়ে দরজায় যখন এসেছেন, কোরআনুল মাজিদের সূরা ফাতিহার পরে আপনি যখন সূরা আল বাকারা শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিমের পর পর আপনি দেখবেন আলিফ লাম মিম, এই শব্দ যখন জিবরাইল পড়লেন, আলিফ একটি আয়াত, মিম একটি আয়াত, লাম একটি আয়াত, নাকি আমরা পড়ি কেমন? আলিফ লাম মিম। যখন জিবরাইল আমিন বললেন, নবী পাক বললেন, ফাহিমতা। নবী বলছেন, আমি বুঝে গেছি, জেনে নিয়েছি, বুঝে নিয়েছি। জিবরিল আপনি তো এনেছেন, আলিফ অর্থ কি আমি জানি না, লাম অর্থ কি আমি জানি না, মিম অর্থ কি আমি জানি না। নবী পাক বলছেন, ফাহিমতা, আমি জেনে গেলাম। যখন পড়লেন জিবরিল আলাইহিস সালাম আবার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবী চুপ থাকলেন। ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি ফাহিমতা বললেন, আর এখন চুপ কেন? জিবরিল আমিনকে নবী বুঝাতে চাচ্ছেন, জিবরিল তুমি না জানলো না বুঝলো, যালিকাল কিতাবু লা রাইবা ফি, তুমিও জানো আমিও জানি, কিন্তু আলিফ তুমি জানো না, মিম অর্থ তুমি জানো না, লাম অর্থ তুমি জানো না। তো যে কোরআন মাজিদ নির্ভেজাল, যার প্রথমে নবী পাকের শান এমন, ওই নবী কি আমাদের মতো? তুমি তো জিবরিলকে নিয়ে পড়ে আছো, তো জিবরিলের হালাত থেকেও, জিবরিল আমিনের 600 ডানাত থেকেও, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম থেকেও আমাদের হাবিবের নালাইন পাকের দাম বেশি। বোঝা গেল আমরা যে নবীর উম্মাত হয়েছি, এই নবীর প্রতি স্বয়ং আল্লাহ দরুদ পড়তেছেন, পড়তে থাকবেন। আল্লাহ কেমন? আগে যেমন ছিলেন আল্লাহ, এখনো তেমন, ভবিষ্যতেও তেমনই থাকবেন। তিনি
আমাদের রব, সেই রব আমাদের নবীকে পাঠিয়েছেন জগতে রহমত করে। তিনি দুনিয়ায় এসেই আমাদের জন্য কেঁদেছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিন। তার অর্থ নবী জানেন আমার উম্মত গুনাহগার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জোরে বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন কেন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ একটাই হবে, হলে কেমন হতো, দেখিলে কেমন হতো। ফেরেশতারা রেকর্ড করবে, আল্লাহর দয়া হলে স্বপ্নের মাঝে নবীর দিদার নসিব হবে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আরো জোরে, জন্ম আমার নবীর যুগে হলে, আয় হায় কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হোসাইন, দেখিলে কেমন হতো, কেন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, হায় হায় দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, দিনী কত
ব্যক্তিগত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। কেন গো? দুই নয়নে রাসূলে পাক, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, আল্লাহ কবুল করেন। আর বোরাকুলির শ্রোতাদেরকে আমার নবীর দিদার নসিব করে দিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আয় বাবা, আমরা যখন নামাজ পড়ি, নামাজ মনে করুন আমরা যারা আজকের মেহফিলে হাজিরি দিয়েছি, আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার মতো নেককার আর নেই? আমরা সবাই এটা বলতে পারি যে আমি পাপী, নাকি বলেন? আমরা সবাই কম ও বেশি পাপী মানুষ, ঠিক কিনা বলুন? কথা বলুন। পাপী তো না, আমরা নেককার। পাপী তো মদ খেয়েছি, কখনো গাঁজা খেয়েছি, সুদ খেয়েছি, মিথ্যা বলেছি, নামাজ ছেড়েছি, অপরাধ করেছি। এখন মসজিদে আযান হয়েছে, নামাজের জন্য উজু করে মসজিদে গেলাম, গিয়ে কানে হাত দিয়েছি, দিয়ে নিজেকে আসামি মনে করেছি, করে হাত বেঁধে নিয়েছি। আল্লাহ পাক বলছেন, আয় বদমাইশ, মিথ্যাবাদী, দুনিয়ায় পাপ করার পরও আমার সম্মুখে দাঁড়িয়েছিস, কি বলছিস বল? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসো বসো, পয়সা নিব, পয়সা, বসো বসো। ওয়াজের মাধ্যমে ডিস্টার্ব করো না। অর্থ হলো এটা, আমার আল্লাহ পাককে আমরা বলি সমস্ত প্রশংসা আপনারই জন্য, तमाम तारीफ আপনারই জন্য, আপনি দোজাহানের পালন কর্তা। জোরে বলুন সুবহান। আল্লাহ বলেন, তুই পাপী হবার পরও আমাকে এমন ধারণা রাখিস? জি আল্লাহ। আর কিছু বলবি আমার সম্পর্কে? আমরা বলি হাত বেঁধেই আর রহমানির রহিম। আমি পাপী, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু। আয় আমার রব, আমি পাপ করতে ভালোবাসি, আর তুমি তোমার রহমান ও রহিম নামে মাফ করতে ভালোবাসো। আমার আল্লাহ বলেন, আর কি কিছু বলতে চাও? তখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের আপনি মালিক। আয় আমার রব, আয় আমার স্রষ্টা, তুমি আমাকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কিছু করো না। আয় আমার রব, পাপ করেছি, তোমাকে মালিক জেনেছি, তোমাকে রহমান জেনেছি, তোমাকে রহিম জেনেছি, বিচার দিবসের তোমাকে মালিক জেনেছি। আমার আল্লাহ পাক বলেন, আমার কাছে আর কিছু চাস? জি আমার রব, আপনার কাছে আমি চাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ পাক বলেন, কি সাহায্য চাচ্ছ? তখন আমরা প্রত্যেকেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল
আল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। খেয়াল করবেন, নামাজেই আমরা বলি প্রত্যেক দলের মানুষ, ৭৩ দলের মানুষ প্রত্যেকেই আমরা একই কথা বলি না? বোরাকলির লোক অন্য কিছু বলেন? এটাই তো বলেন যেটা আমি বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো বা করুন। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, উপহার দিয়েছো, ইনআম দিয়েছো। তাহা ছাড়া অন্য পথে চলবে না। না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয়। যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে চালিও না। লানত ওয়ালাদের নয়, নিয়ামত প্রাপ্তদের পথে আমাদের চালিত। ঠিক বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে তারে যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, গেলে তারে যায় না দেখা। কি দেখতে যাবি? আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। জোরে বলুন। হুজুর মুর্শিদ মুর্শিদ করছেন, কোথাও নাই। নামাজে বলেছি নবী এখন দেখা যাবে না, সিদ্দিকিনও এখন পাওয়া যাবে না, শহদায়ে কেরাম এখন পাওয়া যাবে না। এখন পাওয়া যাবে কি? সালেহীন নেককার ব্যক্তিগণ। এই নেককার ব্যক্তিদের পথে যারা চলেছে তারা জান্নাতের পথে চলেছে। কথা বোঝা যায়নি? নামাজে বলেছি আব্বাজি আমার, নামাজের হালাতে আমরা পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে এর বাইরে যা কথা বলবে সব ভ্রান্ত। কথা বোঝা গেছে না? যায়নি? আব্বাজি আমার, সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এখন এনাম প্রাপ্ত ব্যক্তিগণ 4 শ্রেণীতে বিভক্ত। এখন আছে আল্লাহওয়ালাগণ। এখন আল্লাহওয়ালাদেরকে আমরা মানব, কিন্তু আল্লাহর ওলি বান্দা যারা, তাদের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ নিষেধ করেননি, শয়তানের ওলির কাছে যেতে আল্লাহ নিষেধ করেছে। এক শ্রেণীর লোক বলে, দেখোছো আল্লাহ কোরআন শরীফে বলেছেন খবরদার ওলিদের কাছে যেও না। কোথায় বলেছেন? 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা যেন ওলিদের শরণাপন্ন হয় না, তোমরা আমি আল্লাহর কথা খুবই কম মানো। আব্বাজি আমার, আল্লাহ যেতে নিষেধ করেছেন ওলিদের কাছে। আব্বা আমার, সোনা মানিকেরা, এই আয়াতটা আমরা দলিল হিসাবে যারা পেশ করে তাদের জানা নাই। এই আয়াতটা
কার প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে? এই আয়াতটা হলো মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার আউলিয়া, যারা শয়তানের বন্ধু, যারা দুনিয়ার বন্ধু, তাদের শরণাপন্ন হয় না, কিন্তু আল্লাহর বন্ধু যারা, তাদের সঙ্গ ছেড়ো না। আমার আল্লাহ পাক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। বোঝা গেল আল্লাহর ওয়ালিদেরকে যারা শয়তানের ওয়ালির সঙ্গে তুলনা দেয়, আল্লাহর বন্ধুকে যারা শয়তানের বন্ধুর সঙ্গে তুলনা দেয়, এরা আসলে বোঝে না আল্লাহর ওয়ালি কারা, শয়তানের ওয়ালি কারা। আব্বা আমার রব্বে কারীম কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সূরা আপনার কিরাত আল কাহাফ আয়াত নাম্বার 17, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। বোঝা গেল আউলিয়াকে মুর্শিদ রূপে পেয়েছে যারা, আল্লাহর আয়াত কোরআন মোতাবিক হেদায়াত প্রাপ্ত তারা। স্পষ্ট আয়াত, স্পষ্ট বাণী। এখন মুর্শিদ যারা মানে না, বুঝে নিতে হবে এরা হেদায়াতে নাই। কারণ আল্লাহ পাক বলেছেন আমি যাদের হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়, আমি যাদেরকে পথভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে জগতে যারা, হেদায়াত প্রাপ্ত তারা। যদি বলুন সুবহানাল্লাহ। এই ধরে আমার নবী দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে আল্লাহর অর্ডার পেলেন, আয় হাবিব এতদিন স্বাভাবিক জীবন যাপন করেছেন, এবার আপনি আমি আল্লাহ যে এক এটা প্রচার করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী প্রচার করলেন যখন, ইসলামের বাণী দিলেন যখন। কি বাণী দিলেন? ইসলামের 5টি স্তম্ভ সহিহ বুখারী কিতাবুল ঈমানে এসেছে। প্রথম নাম্বার হলো সাক্ষী দেওয়া। কি সাক্ষী? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলুন। কেউ মানলো কেউ মানলো না, আমার নবী পাকের প্রতি আঘাত শুরু করেছে। বাবা আমার আপনার নবী মক্কা শরীফে কাবা শরীফের নিকটে, ও জওয়ান যুবকেরা খুব ভালো করে বুঝুন, এই কাবা শরীফের নিকটে আমার আপনার নবী আল্লাহ পাকের বাণী প্রচার করতেছে। আবু জাহেলের মতো দুশমন প্রিয় নবী পাকের গায়ে আঘাত শুরু করেছেন। বাবা এমন ভাবে আঘাত করেছি, আপনার আমার নবী পাকের মাথা মোবারক কাবার দেওয়ালে দিয়ে আপনার ঠেকিয়ে দিয়েছে। আমার নবী পাকের কপাল মোবারক ফেটে যায়। আমার রাসূল কিছুই বললেন না, টুক 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 করে রওনা দিয়েছেন খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম পাবেন। মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল আপনি পাবেন। জমজম কূপের নলের পরে সাফা মারওয়া পাহাড় পাবেন। সাফা মারওয়া পাহাড়ের পরে আপনি আবু জাহেলের বাড়ি পাবেন, যেটি হলো এখন হাম্মাম খানা, পায়খানা পেশাবের ঘর। হে বাবাজি আমার, ওই হাম্মাম খানার পরে একটা হলুদ রঙের বাড়ি, এটি হলো আমার নবী পাকের ঘর মোবারক। এই জওয়ান যুবকেরাও গুটি গুটি পায় মুস্তাফা জানের রহমত বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা আমার আপনার নবীকে দেখেন কপাল মোবারক ফাটা, রক্ত টপ টপ করে পড়তেছে। আম্মা জান বেকারার হয়ে গেলেন, কি দিয়ে আমার নবী পাকের কপালটা একটু ব্যান্ডেড করে দেওয়া যায়, কি দিয়ে আপনার কিনা জড়িয়ে দেওয়া যায়, কোন কাপড় খুঁজে পাচ্ছেন না রে মা জননী। কোন মহিলা যিনি মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা ছিলেন, সোনার গ্লাসে পানি পান করতেন তিনি, সোনার সিংহাসনে বসতেন যিনি,
এমন একজন মহিলা আমার রাসূলের পাকের কদমে এসে সব কুরবান করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এমন হালাত কেন হয়েছে? সঙ্গে সঙ্গে বলেন, খাদিজা গো, আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতে গিয়েছিলাম। আবু জাহেল আমাকে খানায় কাবার দেওয়ালের সঙ্গে কপাল মাথা ঠেকিয়ে দিয়েছে, মাথা আমার ফেটে গেছে। ও খাদিজা, এখন আমি ওখান থেকে টুকটুক করে কিছু না বলে এসেছি। আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা নিজের ওড়নার একটি কানা ছিঁড়ে নিলেন, ছাড়ার পরে আমার রাসূলের পাকের কপালে ব্যান্ডেজ করে দিলেন। এই যুবকেরাও দুশ্মন তবু ক্ষান্ত হলো না বাবা, পচা উঠেন নাড়ি আর ভুঁড়িগুলো এনে আমার নবী পাকের ঘরের দরজার কাছে ফেলে রেখেছে, যেন কোনো ব্যক্তি জীবিত মানুষ ঘরে বসবাস না করতে পারে। দুর্গন্ধতে যেন তারা ঘর বাড়ি ছেড়ে দেয়। এটি হলো আমার নবী পাকের হুজরা মোবারকা। এ জওয়ান যুবক, আজ তুমি কলেমা পড়নেওয়ালা মুসলমান হয়েছো, আজ তুমি কলেমা পেয়েছো, আজ তুমি নামাজ পেয়েছো, আজ তুমি রোজা পেয়েছো, আজ তুমি আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদ পেয়েছো। অত সহজে পাও নাই, আমার নবী পাকের অগাধ মেহনতের পরে তুমি আমি পেয়েছি। যুবকরে, যে নবী সেজদায় পড়ে আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদেন, আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করার জন্য নিজেকে কুরবান করে দিলেন, নিজে সব লুট করে দিলেন। না খেয়ে হাবিবুল্লাহ পেটের উপরে পাথর বেঁধে রেখেছি। আমার নবীকে চিনতে পারলে না বাবা, আমার রাসূলকে তুমি বুঝতে পারলে না। সোনা মানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মোবারক থেকে বাইরে এসেছেন, নিজ হাত মোবারক দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে দিয়েছেন। হাত দুটি তুলে ফরিয়াদ করেন, মালিক, আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। এরকম দয়া, এরকম মায়া কোন নবীর ভিতরে ছিল কি বলো? আল্লাহ হলেন রহমানুর রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। আল্লাহ তার বান্দা বান্দিকে রুজি দিতেছেন, যেমন তাকে ডাকলেও রুজি দিচ্ছেন, না ডাকলেও রুজি দিচ্ছেন। ডাকলেও তার ঘুম পাড়িয়ে রাখছেন, না ডাকলেও ঘুম পাড়িয়ে রাখতেছেন। সময় মতো খায়, হজমটা ঠিকঠাক আমার আল্লাহ দয়াতে হতেছে। আল্লাহ দয়াবান, আমাদের নবীও দয়াবান। আমার জওয়ান যুবকেরাও, জানি না কার জীবনের শেষ জলসা আপনারা শুনতেছেন বাবা। বহু দূর থেকে বড় কষ্ট করে আপনাদের মাঝে এসেছি বাবা। বুঝাতে চাই, নবী সম্পর্কে কোনো ধারণা তুমি এনো না বাবা। আমার আপনার নবী তিনি, আল্লাহ পাক দরুদ পড়তেছেন যে নবীর উপরে, তিনি আমাদের নবী। হায় হায়, কিতাবের ভিতরে আসতেছে বাবা, রাসূল আমার মক্কা শরীফে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছেন। এত মধুর বাণী, এত সুন্দর তেলাওয়াত, মুস্তাফা জানে রহমাতের আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ। আজ আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না বাবা। ঘরের ভিতরে ঢুকলে বাবা আমার সিরিয়ালের আওয়াজ তো শোনা যায়, কিন্তু আল্লাহ পাকের কোরআন মাজিদের আওয়াজ শোনা যায় না বাবা। হতভাগা, বেশ কিছুদিন হলো মুর্শিদাবাদের নেট বন্ধ, এখন পেরেশান। নেট বন্ধ, পেরেশান, আর দেখতে পাচ্ছে না, ঠিক না ভুল? আব্বাজি আমার জওয়ান, এখন দেখুন কোন ঘরে আপনি আওয়াজ পাবেন না, শুধু ফোন ছাড়া কিছু হবে না। যুবক আমার, ইন্টারনেটের মাধ্যমে আমরা কত গুনাহ করি, একবার কি ভেবে দেখেছেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছেন। আবু জাহেলের মতো দুশমন তার বিবিকে সাথে করে নিয়ে আমাদের নবীর তেলাওয়াত শুনতে এসেছে। সকাল হয়ে গেল,
হে বাবাজি আমার, এমন সমাতে বাবা আমার রাস্তা দিয়ে গিয়ে যাচ্ছে, কম্বল দুটো, বিবির একটা, আবু জাহেলের একটা কম্বল ফেলেই পালিয়ে যায়। লোকে যদি দেখে আমি আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতে এসেছি, তাহলে আমার কথা তো কেউ মানবে না। বাবা এত মধু আমার নবী পাকের তেলাওয়াতে ছিল, দুশমনেরাও ঘরে থাকতে পারতো না। আমার দরুদি নবীজির তেলাওয়াত শুনতে আসতেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার রাসূল পাককে মোহাব্বত করে দেখেছেন, মায়ার নজরে দেখেছেন, দেখা হলো দুই প্রকারের বাবা, এক হলো মায়ার নজর আর এক হলো হিংসার নজর। মায়ার নজরে আমার নবীকে যারা দেখেছেন তারা আমার নবীর দিওয়ানা হয়ে গেছে। হায় দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। এর জন্য নাথ শরীফে বলা হয়, आप साथ दोनों जहां में नजर आया ही नहीं, आप साथ दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप साथ दोनों जहां में नजर आया है। आप साथ दोनों जहां में नजर आया ही नहीं, माने আপনার মতো দো জাহানে নজরে আর দেখতেই পেলাম না। आप साथ दोनों जहां में नजर आया ही नहीं। সবাই আওয়াজে বলবেন, आप साथ दोनों जहां में नजर आया। এই প্রেমিকের আওয়াজ হবে ভক্ত ভরে, খুব মোহাব্বতে, आप साथ दोनों जहां में नजर आया, क्यों, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप साथ दोनों जहां में नजर आया। मक्के में जो गया रास्ते से लौट आया। অনেকে মক্কায় যায়, কাবা তো তওয়াফ করে, মদিনায় যায় না, বলে মদিনায় যাওয়ার দরকার নাই। मक्के में जो गया रास्ते से लौट आया, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं, आप साथ दोनों जहां में नजर आया। है आवाज হচ্ছে না, একটু মোহাব্বতে, নজর আয়া হি নেহি, নজর আয়া হি নেহি, এই শব্দটা জোরে বলা যাবে না। आप साथ दोनों जहां में नजर आया नहीं। ये মাইক দরকার নেই, মাইক দরকার নেই, ये চললে আমি বসে যাব আর এ চললে আমি উঠব, এজন্য এটা দরকার। आप साथ दोनों जहां में नजर हाय हाय, এই তো আওয়াজ, এই আওয়াজও হবে না, এই আওয়াজ চলবে বোরাকুলি থেকে, আর দুশমনদের কলিজায় আঘাত লাগবে। আজ আল্লাহর ফেরেশতারা বলবে, মাবুদ রে, তোমার বান্দা বান্দিরা আজ বোরাকুলির মাদ্রাসার সরজমিন থেকে নবী পাকের মতো আর কাউকে দেখিনি, বলছে একবার স্বপ্নে দেখিয়ে দাও। आप साथ दोनों जहां में नजर आया।
ख्याल करुन महबूब ও मुहीब में नहीं दो जहां में सानी महबूब ও मुहीब का नहीं दो जहां में सानी एक का जिस्म नहीं और एक का साया ही नहीं आप सा दोनों जहां में नजर आया नहीं बाबा इस साइडे मोटे आवाज আসছে না বলতে পারছেন না নবীর মতো আর কোন নবী আছে নাকি যখন আগেও ছিল না এখনো নাই আগামীতেও হবে না তাহলে উচ্চ রবে বলুন आप सा दोनों जहां में नजर आया क्योंकि अल्लाह ने और कोई बनाया ही आप सा दोनों जहां में नजर आया जब कहा कब्र में सरकार ने ए मेरा है जब कहा सरकार ने जब कहा कब्र में सरकार ने ये मेरा है फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं नाराए तकबीर नाराए तकबीर नाराए रिसालत नाराए रिसालत मसला के आला हजरत सुभान अल्लाह सुभान अल्लाह কবরে যখন নবী পাক বললেন আমার তখন ফেরেশতার হাত লাগালো না এটাই উর্দু হচ্ছে जब कहा कब्र में सरकार ने ए मेरा है फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं आप सा दोनों जहां में नजर आया अल्लाह আমার রাসূলে পাকের পাগল দিওয়ানা বানিয়ে দিন জোরে বলুন আমিন বাপজি মক্কার পরিস্থিতি বড় খারাপ আবু জাহেলের মতো দুশমন রাস্তা দিয়ে যাচ্ছে সাহেবার সঙ্গে দেখা কোথায় গিয়েছিলেন আবু জাহেলকে জিজ্ঞাসা করছে তো লজ্জাতে বলছে না যে তেলাওয়াতে কোরআন মুস্তাফার শুনতে গিয়েছিলাম কারণ ও তো সবার নেতা আর ও যদি বলে সবাইকে বাধা দেই মুস্তাফার কথা শুনো না আর আমি যদি যাই তো লোকে তো আমাকে খারাপ বলবে রাসূলে পাকের কালাম মাজিদ তেলাওয়াত এত সুন্দর দুশমনেরাও থাকতে পারে আব্বাজি আমার সোনা মানিকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন দুশমনেরা আপনার পিছন দিক থেকে এসে আমার রাসূলে পাকের গলাতে একটা আপনার করেছে কি জানেন গলার রুমালটাকে আপনার এমনি করে পেঁচিয়ে পেঁচিয়ে রশি মতো করে আমার নবী পাকের গলাতে আপনার কিনা দিয়ে দিয়েছেন আমার হাবিবুল্লাহ আল্লাহ পাকের ইবাদত বান্দাগিতে মশগুল হয়ে আছেন আব্বাজি আমার এমনি সমাতি আমার নবী পাকের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন চট করে ছুটে এলেন আব্বাজি আমার এসে আপনার কিনা সরিয়ে দিলেন আমার নবী পাক নামাজ সমাপ্ত করে হাত তুলে দোয়া চাচ্ছেন মালিক আমায় চিনতে পারে না তুমি তাদের হেদায়াত নসিব করে দাও কেমন দরুদি কে আছে
আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একের পর এক যখন ইসলাম প্রচার আরম্ভ করে দিয়েছেন, এমনি করে আপনার কিনা দেখা গেল দুটি কন্যা হযরত উম্মে রুকায়া আর আপনার কিনা যায়নাব ছুটে ছুটে আপনার বাড়ির দিকে রওনা দিয়েছেন। রাসূল আমার ঘর থেকে বাইরে বার হয়েছেন, এখন দুই মেয়ে আপনার কান্না শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বুজি আপনি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করেন বলে আমাকে তারা বাড়িতে রাখলো না, আমাদেরকে ছেড়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে গো নবী। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো চিন্তা নাই রুকায়া, যায়নাব বাড়ি চলে যাও, আমি নবীজি আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতে চললাম। এই জগতের মানুষেরাও একবার ভেবে দেখুন না কেন এমন ভাবে আমার নবী পাকের ইসলাম প্রচার করতে গিয়ে নিজের কন্যাদেরকে আপনার তালাক খেতে হয়েছে। শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই কন্যা কষ্ট করেছেন, আর ওই নবীকে চিনেছে যারা আল্লাহর প্রিয় হয়ে গেছেন তারা। আপনি চিনলেন না জঙ্গলের পাথর, জঙ্গলের জীবগুলো নবী পাককে চিনতে পেরেছেন, পাহাড় নবী পাককে চিনতে পেরেছেন, আকাশের চন্দ্র নবীকে চিনেছে, বাবা আমার সূর্য নবীকে চিনেছে। হতভাগা মানুষ, কেন তুমি নবী চেনো নাই? যাবেন মসজিদ নববীতে দেখবেন উস্তনে হান্নানা বলে একটি খেজুরের কাঠ এখন থাম্বা করে রাখা রয়েছে। বাবা বাবু সালাম দিয়ে আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনাকে নিকটে যেতে দেয় না। বাবা একটি আপনার থাম্বা আছে, সেটাকে উস্তনে হান্নানা তার ভিতরে দিয়ে আপনার প্লেয়ার করে দেওয়া হয়েছে। আপনি যদি রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ পান, ওই গেট দিয়ে বাইরে বাড়ানোর পরে যে আপনার কিনা দেখবেন বাম হাতে যে আপনার ওই যে প্লেয়ার খানা, এটাতে আছে ওই উস্তুনে হান্নানাকে ভরাও। উস্তুনে হান্নানাটা কি? একটি খেজুরের ডাল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্পর্শ করে খুতবা দিতেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার কিনা দেখা গেল মসজিদ সুন্দর হয়ে গেল, রাসূল আমার উস্তুনে হান্নানাকে দূরে রেখে খুতবা দিতেছেন। এমনি হালাতে বাবাজি আমার সাহাবী کرام দিগকে নিয়ে প্রিয় রাসূল আমার আলোচনা করতেছেন। এমনি ভাবে কান্নার আওয়াজ ভেসে আসতেছে ডুকরে ডুকরে, বিনিয়ে বিনিয়ে। আপনার আমার নবী বলেন, আবু বকর কে কাঁদে, কার গলার আওয়াজ শোনা যায়? দেখো একটু তল্লাশি করো। দেখা গেল খেজুরের কাঠ ছোট বাচ্চার মতো কান্না করতেছে। কেন কেন কাঁদো? একটি মাত্র আওয়াজ আসতেছে, আবু বকর আমি পারি না আমার নবী পাককে দূরে সরিয়ে থাকতে, এই জন্য নবী হলো আমার দিলের তামান্নাও, নবী আমার সান্ত্বনাও। এই জন্য বলা হয় সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, জোরে বলো। শুধু এতটুকু না, হিন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, সুবহানাল্লাহ বলুন। হিন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, হায় হায় রাসূল প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলুন। হায় প্রেমিক আমার দরুদি নবী আসলেন, আসার পরে গায়ে যেই না হাত দিয়েছেন কাঠের গায়ে, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। কেন কাঁদো গো তুমি? নবী গো আমার কত সৌভাগ্য ছিল, যে সৌভাগ্যটা আমি দূরে সরিয়ে ফেলেছি। আপনি আমাকে দূরে রেখে এখন খুতবা দেন। আমি উস্তুনে হান্নানা দূরত্ব সহ্য করতে পারি না। আমি বোরাকুলের সরজমিনে নবীর আশিকদেরকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করতে চাই, ও গো নবীর আশিকানেরাও, আপনারা বলুন, একটা খেজুরের কাঠ জবান খুলে মুস্তাফার সঙ্গে কথা বলতেছে এবং আমার নবীর প্রেমে যদি কান্না করতে পারে, আজ আমরা বোরাকুলি এবং দূরান্তের মানুষ যারা এসেছি, আমরা কয়বার মুস্তাফার জন্য কেঁদেছি। তুমি যাকে ভুলে আছো সে তোমায় ভোলে না। তুমি তো ছেলে মেয়ে বিবি বাচ্চা অর্থের জন্য কান্না করো, আর আমাদের জন্য রসুল সব সময় কান্না করতেছেন। আশিকে রসুলের কানে রসুলের পাকের কান্নার আওয়াজ শোনা যায়। কারা শোনে? কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ সাহায্যকে বিলীন করে দেওয়ার পরে কলব, রূহ, সির, খফি, আখফা যাদের পরিষ্কার হয়ে আছে, যাদের কলব আল্লাহ বলে, যাদের রূহ আল্লাহ বলে, যাদের সির আল্লাহ বলে, যাদের আখফা আল্লাহ বলে, তারা আমার নবী পাকের কান্নার আওয়াজ শুনতে পায়। সবাই নবীর কান্না শুনতে পাবে না, কারণ আমরা নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলিনি? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আপনার কবরে কিন্তু আমিনুদ্দিন যাবে না, তবে আপনার কবরে রাহমাতুল লিল আলামিন যাবেন নাকি? বন্ধুরে আমার, আমার নবী পাকের একজন আশিক ছিলেন। রাসূল আমার একদিন বর্ণনা দিচ্ছেন, ইয়ামিন দেশের দিকে নবী আমার সিনাটাকে টেনে দাঁড়িয়ে আছেন। সাহাবী রাসূলেরা জিজ্ঞাসা করেন, হুজুর এমন করে আপনি কেন দাঁড়িয়ে আছেন? আমার দয়াল নবী মুস্তাফা বলতেছেন, গো আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি ইয়ামিন কুরুন গ্রাম থেকে একটা সুঘ্রাণ অনুভব করতেছি, যিনি আমি রাসূলের আশিক হয়ে আছেন, আমি নবীজি তার খুশবু অনুভব করতেছি। সাহাবায়ে কেরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সেই খুশবু যার পাচ্ছেন তার নাম কি? আমার নবী বলেন, ওয়াইস আল করনি। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াইস করনি, ওয়াইস আল করনি কেমন আশিক আমার, আমি নবী তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূলেরা বলেন, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে বলুন না, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে, তবে আপনার সঙ্গে দেখা করতে আসে না কেন? আমার নবী পাক বললেন, তার দুটি মাত্র কারণ, তার দুটি মাত্র কারণ। একটি হলো পৃথিবীর জমিনে শরীয়তের বড় পাবন্দি, তাই তার মা রয়েছে জগতের বুকে বেঁচে, ওই মায়ের খেদমত করে, সারাদিন বকরি চড়িয়ে, আপনার এমনি উট চড়িয়ে যাহা কিছু উপার্জন হয় তাই নিয়ে জীবিকা নির্বাহ করে বলে আমার কাছে দেখা করতে আসতে পারে না। কার খেদমত করে? মায়ের। কিন্তু নবীর আশিক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়, পৃথিবীর সরজমিনে উবাইস কুরনি আমার আশিক আসার জন্য চেষ্টা করে, কিন্তু হুকুম পায় না। পৃথিবীর সরজমিনে উবাইস কুরনি আল্লাহ পাকের এত প্রিয় বান্দা, রাসূল পাকের এত আশিক, কিতাবের ভিতরে আসতেছে বাবা উবাইস আল করনি পৃথিবীর সরজমিনে নবী পাকের জবান মোবারকা থেকে আপনার উদ্ধৃত হয়েছে। আয় আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীর সরজমিনে যার চুলগুলো হবে উস্কো খুস্কো, যার চেহারাটা হবে কান দুটি লম্বা, সিনাটা বড় আপনার কিনা দেখা যাবে টানা আছে, মাথাটা সেজদামুখ হয়ে থাকবে, আর তার দিকে তাকিয়ে দেখবে তার বাম হাতলিতে তার হাতে একটা আপনার সাদা দাগ দেখে তাকে আমার আশিক বলে চিনে নেবে। সে যদি দোয়া চায়, বনি কাবিলা এবং বনি ওজর বংশের যত বকরি রয়েছে তাদের লম পরিমাণ আল্লাহ পাক পাপীদেরকে মাফ করে দিবে। রাগ হচ্ছে? একজন আশিকের কথা তুলে ধরছি আপনাদের কাছে। একজন আশিক, আশিক আর মেহবুবের মধ্যে অনেক পার্থক্য আছে। মেহবুব হওয়া, প্রিয় হওয়া সহজ, কিন্তু আশিক হওয়া বড় কঠিন। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা,
খুব ভালো করে প্লেনের ভিতরে নেন, আমরা নবী পাকের আশিক হব বাবা। হযরত ওয়াইস আল কারনি পৃথিবীর সরজমিনে তার সম্পর্কে রাসূল আমার ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন, সে হলো নামাজের বড় পাবন্দি, ইবাদতের বড় পাবন্দি করে। আপনি করে শুধু তাই না, জেনে রাখবেন যে যেখানে পাবে তাকে ওয়াইস করুনিকে একটু দোয়া করতে বলবে। তার নিশানা বলে দিলেন বাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আপনার রওনা দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আব্বা আমার দুইজন সাহাবী আপনার রওনা দিয়েছেন, টুকটুক টুকটুক করে আপনার কিনা সামদেশে গিয়েছেন। সামদেশে গিয়ে আপনার কিনা রওনা দিয়ে আপনার কোথাও খুঁজে খুঁজে পান না। বাবাজি কিতাবের ভিতরে আসতেছে হজের মৌসুমে মানুষ যখন একত্রিত হয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, আপনাদের মধ্যে কেউ এমন আছেন নাকি যিনি হলো আমার রাসূলে পাকের পাগল, এবং তার নাম হলো ওয়াইস করুনি, ইয়ামিন প্রদেশের কুরুন গ্রামের মানুষ। একজন উঠেছেন, চেহারা মিল হয় না, জিজ্ঞাসা করছে কে তুমি? বলছে আমি ওই এলাকারই মানুষ, তবে আপনি যাকে খুঁজছেন সে তো একজন পাগল। সে একজন মানুষ যখন হাসে সে তখন কাঁদে, আর মানুষ যখন কাঁদে সে তখন হাসে। জঙ্গলে থাকে, তার পোশাকেও ঠিক নাই, দেখতেও তেমন। এমন পাগলের খোঁজ একজন খলিফা নিতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, এমন সময়তে আপনার টুকটুক করে ওখানে যখন খুঁজে পেলেন ওনারা রওনা দিয়েছেন। দেখেন একজন ব্যক্তি আপনার কিনা নামাজ পড়তেছেন, নামাজ থেকে ফারেক হলেন, হওয়ার পরে জিজ্ঞাসা করছেন আপনার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ মানে আল্লাহর দাস। সবাই আমরা আল্লাহর দাস, আপনার আর কি কোনো নাম আছে? বলে আমার আর একটা নাম হলো ওয়াইস আল কারনি। চেহারা মিল হয়ে যায়, যেমন নকশামা রাসূলে পাক বলেছেন মিল হয়। বলে আপনার হাতটা একটুখানি দিন দেখি, হাত থেকে হাতে আপনার দাগ রয়েছে, একটি সাদা দাগ, পক্ষের দাগ। ও বাবাজি আমার যাকে বলে বসন্তের দাগ। এই বসন্তের দাগ দেখে চিনে নিয়েছেন আমরা এসেছি আপনার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনাদের কাছে, আপনার কাছে এনেছি জুব্বা মোবারকা। হে আমার সোনা মানিকেরা, আপনি একটু দোয়া করুন। হযরত ওয়াইস আল কারনি জুব্বা মোবারকাকে আপনার কিনা নিয়েছেন, নেওয়ার পরে আপনার কিনা বলছেন ঠিক আছে আপনার একটু বসুন। এমনি করে আপনার বসে আছেন, আর উনি আপনার জুব্বাখানা রেখে সেজদার মধ্যে পড়ে গিয়েছেন। আয় আমার রব, আপনি জলদি করে মাপ দিয়ে দেন, যদি মাপ না দেন আমি ওয়াইস আল কারনি মুস্তাফার জুব্বা মুবারকা পরিধান করব না। কারণ মুস্তাফা জানে রহমত নিজ ইচ্ছায় কিছু বলতেন না, যে কথা আল্লাহ বলাতেন রাসূল আমার সেই কথাটাই বলতেন। অমায়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন আমিনুদ্দিন তার মন যা চায় তাই বলে, মুফতি সাহেব যার মন চায় তাই বলে, সভাপতি সাহেব তার মন চায় তাই নফসের তাড়নাতে কথা বলে। আল্লাহ পাক আমাদের নবীকে নফস থেকে পাক করেছেন, আল্লাহ যাহা বলাত নবী তাহাই বলে। আল্লাহ যাহা বলেন তাই তিনি বলেন, নবীর কথা নবীর নয়, স্বয়ং আল্লাহর কথা। কথা বুঝতে পারেননি? আব্বা আমার যদি বলেন তাই কখনো হয়? আল্লাহ পাক বুঝানোর জন্য বলেছেন, আয় আমার বান্দা বান্দি তুমি বুঝতে চাচ্ছ না, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দেই, শোনো কোরআন মাজিদে সূরা আল ফাতাহ আয়াত নাম্বার 10 আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বায়াত গ্রহণ করেনি, তারা আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে রয়েছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। বোঝা গেল নবীর কাছে হয়েছেন বায়াত, নবীর
আমাদের কাছে নয়, স্বয়ং আল্লাহর কাছে বায়াত হয়েছে। কোরআন এগুলো কি? কেউ যদি বলে আমি কোরআন শরীফ মানবো না, তো আমি ঘাড়ে লাঠি মারবো? আমি মক্কায় গেলাম, দেখতে পেলাম এক শ্রেণীর লোক এইভাবে হাত বাঁধে, এক শ্রেণীর লোক এইভাবে বাঁধে, আর এক শ্রেণী এইখানে বাঁধে, আর এক শ্রেণী মোটে বাঁধেই না। 4 রকম লোক। এখন কেউ ঠেলাঠেলি করতেছে। আপনাদেরকে বলি, নামাজ মানে বিনয়ী জিনিস, আসামি সাজা জিনিস। আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। যুবকরে আপনি বলুন, এইভাবে যদি দাঁড়াই তো আসামি মনে হয় না এইভাবে যদি দাঁড়াই তো আসামি বেশি মনে হয়? যারা নাভিতে বাঁধে তারা বলবে আমারটা ঠিক, যারা এখানে বাঁধে তারা বলবে আমারটা ঠিক। বলবে কি বলবে না বলেন? এই যুবক, খুব ভালো করে বুঝুন, আপনি যে মনে করতেছেন আমারটা ঠিক, বাবা সবাই দলিল দেয়, আগেরটাও দলিল পরেরটাও দলিল। আগেরটা আপনার হাদিস সবই, কিন্তু সব হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আমার জবান যুবক সোনামানিকেরা, আপনি ভাববেন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়েছেন, আমিনুদ্দিনের সম্মুখে নয়, মেম্বার প্রধান এমএলএ এমপির কাছে নয়, সরকারের সম্মুখে নয়, মহান রবের সম্মুখে দাঁড়িয়েছেন। যত বেশি বিনয়ী হওয়া যায়। আবার তো অনেক সময় দেখা যায় মসজিদে নামাজি নামাজ পড়তে যায়, জুমার ফরজের নামাজ আদায় করে আর মসজিদে নাই, মসজিদ ফাঁকা। বলেন ওরা আর পড়ে না। মানে মক্কাতেও যা ভাব, মদিনাতেও সেই ভাব। আমি চোখে দেখেছি। সেটা কি? আব্বাজি আমার সোনা মানিক, তারা আপনার কি করে জানেন? ফরজ নামাজ হয়ে গেলে এবার দৌড় আরম্ভ করেছি। আপনি যদি মনে করেন একটুখানি সুন্নাত পড়বো, তাহলে আপনাকে পড়তে দেবে না বাবা। তারা আপনার মাথার ওপর দিয়ে লাফ মেরে চলে যাবে। এমন হালাত নামাজ পড়া বড় মুশকিল। আমি চিন্তা করে পেলাম না এমন কেন। এরা বাড়ি এসেছে, এসে বলতে আমরা হলাম মদিনায়, মক্কাতে যেমন তেমন আমরা নকল করেছি। হে আমার যুবক, শুধু তাই নয়, আপনি মদিনাতুল মুনাওয়ারাতে যাবেন, জান্নাতুল বাকি দেখতে পাবেন, পুরা সমান দেখতে পাবেন। এই জান্নাতুল বাকিতে 16টা মাজার গম্বুজওয়ালা ছিল। কয়টা গম্বুজওয়ালা। 1924 সালে যারা গেছেন তারা দেখেছেন। তার আগে আপনার কিনা মাজার ছিল গম্বুজওয়ালা। আমি আমিনুদ্দিন বলছি, আপনারা মিলাবেন। হে যুবক আমার, মাজার ভাঙা আজকের কথা নয়, তারা চাচারা আগে করেছে, ভাতিজারা এখন নকল করে। এই 16টা মাজার কার কার মাজার ছিল বাবা? 1 নাম্বার মাজার ছিল আম্মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার মাজার। 2 নাম্বার মাজার ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার মাজার ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। 4 নাম্বার মাজার ছিল ইমাম বাকার হুজুরের মাজার, yani জাইনুল আবেদিনের পুত্র ইমাম বাকার হুজুরের মাজার। জোরে বলুন। 5 নাম্বার যে মাজারটা ছিল কারি নাফে হুজুরের মাজার। 6 নাম্বার যে মাজারটা ছিল ইমাম জাফর সাদিক হুজুরের মাজার। ইমাম জাফর সাদিক হলেন ইমাম বাকার হুজুরের সন্তান। এগুলো সব গম্বুজওয়ালা ছিল জান্নাতুল বাকিতে, এখন নাই। যুবক আমার, শুধু তাই নয়, আরো কার মাজার ছিল দেখুন। এই সোনামানিকেরা আমার, হযরত 7 নম্বরে উসমান ইবনে মাসউনের মাজার ছিল। হে বাবাজি আমার, ইব্রাহিম ইবনে রাসূলের মাজার ছিল, yani নবী পাকের একটা বেটা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার মাজার ওই জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা ছিল। এখন আছে? জান নাই। আমি নিজে চোখে দেখে এসেছি, নাই। জান্নাতুল বাকির ফটো আছে আমার কাছে। যুবকরে আমার, শুধু তাই নয়, এইভাবে আমার রাসূল পাকের একজন স্ত্রী সুফিয়া আম্মা জানের মাজার ছিল, আতিকা আম্মা জানের মাজার ছিল, আম্মাতুর রাসূল তার
মাজার ছিল, জাঙ্গে হাররার মাজার ছিল, হে বাবা উসমান জিন্নুরাইনের মাজার ছিল, ফাতেমা বিনতে আসাদের মাজার ছিল, ইয়ানি হযরত মাওলা আলী কারমাল্লাহুল মায়ের নাম মাজারটা ওখানে ছিল গম্বুজওয়ালা। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারও ওই জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা ছিল। এই 16টা মাজার ভেঙে তছনছ করে দিয়েছে। শুধু তাই নয়, আমার রাসূলের পাকের আব্বা এবং আম্মা জানেরও মাজার এই ওয়াহাবীর দল ভেঙে তছনছ করেছে। এরা মাজার খুঁজে পাচ্ছে না, এসব ভেঙে দাও, গুড়িয়ে দাও। এমনও বলতে চাচ্ছে নবী পাকের আব্বা মা জাহান্নামী। জোরে বলুন না উযবিল্লাহ। আমি আপনার কদমে হাত রেখে বলি, আপনি সূরা বালাদ খুলবেন বাবা, সূরা আল বালাদের আপনার 3 নম্বর আয়াতটা খুলবেন। আয়াতের তাফসীরে দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ। এই আয়াতের ব্যাখ্যাতে লেখা হয়েছে আমার নবী পাকের আব্বা আম্মা জান্নাতি জান্নাতি মুমিন ও মুমিনা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের আব্বা মা জান্নাতে যাবে না, এর বাপ মা যাবে। হে যুবক, আপনার কবরে কিন্তু আমি যাব না, আপনার কবরে রাসূলুল্লাহ যাবেন। ওই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা আব্বা মা সম্পর্কে যাদের এমন ধারণা, হে বাবাজি আমার, আপনি যদি কোরআন মাজিদ খোলেন তাহলে আপনি কোরআন মাজিদের সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত খুলুন। কত নম্বর আয়াত বললাম? 33 নম্বর আয়াত খুলুন। এই আয়াতের ভিতরে কি বলা হয়েছে দেখুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার 4টি গোত্রকে আপনার কিনা কেবার মুনতাখিব করে নিয়েছেন। হে যুবক আমার, 1 নাম্বার বলা হয়েছে আপনার আদম আলাইহিস সালামের বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমার। 3 নম্বরে আপনার বলা হয়েছে ইমরান নূহ আলাইহিস সালাম। 3 নম্বরে আদম নূহ, আদম ইব্রাহিম নূহ ও ইমরানের বংশ। আল্লাহ এই 4টি বংশকে একদম মুনতাখিব করে নিয়েছেন। কি বলেছেন দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ ইসতাফা আদম ওয়া ونوحا وآل إبراهيم وآل इमरान على العالمين। बेशक अल्लाह ने चुन लिया आदम और नूह और इब्राहिम की आल और इमरान की आल को सारे जहान से। जोरे बोलो। এখন কেউ যদি মিল্লাত ইব্রাহিমের উপরে থাকে, আমি আপনাদেরকে বলতে চাই বাবা, পৃথিবীর সরজমিনে অনেক মানুষ বলছেন আব্বা আম্মা নবী পাকের মুসলমান ছিলেন না। আমি আপনাকে বলবো মিল্লাত ইব্রাহিমের উপরে উনি ছিলেন। তাহলে বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার দুধ পান করেছেন তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কি তাহলে মুসলমান নয়, মানে তাহলে কাফের নাকি? তাহলে একজন কাফেরার দুধ কি আল্লাহ পাক আমার নবীকে পান করিয়েছেন? পাগলা কথা। এই আয়াতে নবীর আব্বা মাও মুমিন মুমিনা, হালিমাতুস সাদিয়াও মুমিন মুমিনা। জোরে বলুন। ওনাদের আকীদা ছিল ইব্রাহিম, মিল্লাত ইব্রাহিমের উপরে। আরো জোরে বলুন। যুবক আমার, শুধু তাই নয়, আগিয়ে চলুন। উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে দোয়া করতেছেন। দোয়া করতে করতে আপনার কিনা আল্লাহ মাফ করে দিন, আল্লাহ পাক মাফ দিয়ে দিলেন। এমনি সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আগিয়ে গেছেন। কতক্ষণ আমরা অপেক্ষা করব? উনি আপনার দোয়া ছেড়ে দিলেন। এমন সময়তে বলছেন ভাইজান, আপনি যদি আমাকে একটু বিলম্বভাবে আমাকে যদি আর একটুখানি সময় দিতেন তাহলে আল্লাহ পাকের কাছ থেকে সারা উম্মতকে মাফ করিয়ে নিতাম। সঙ্গে সঙ্গে বলছেন কতটা মাফ হয়েছে? বলে এতটি মাফ হয়েছে, বনি উদর বনি কাবিরা গোত্রে যত বকরি রয়েছে তাদের লম পরিমাণ আল্লাহ পাক মাফ দিয়ে দিয়েছেন। বলে আই উবাইস কুরনি, বেশি হওয়ার জায়গা নাই, কারণ মুস্তাফা জানের রহমতের জবান মোবারকে শুনেছিলাম উবাইস কুরনির দুয়াতে এতটা পাপী মাফ হবে।
আব্বা আমার কিতাব বর্ণনা দেয় উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনার আলোচনা চলতেছে, দুইজনাতে আলোচনা করতেছেন, আলোচনা করতে করতে আপনার দুজনের মধ্যে কথা হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন, আয় উবাইস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আপনি দেখেছেন? বলে দেখার চেষ্টা করেছি অনেক, কিন্তু একবারও দেখতে পাই নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে, দেখো তোমরা উবাইস কুরুনির কথা বলতেছো, সে ডাইরেক্ট আমাকে দেখি নাই, কিন্তু সেও আমাকে দেখে, আমি নবীও তাকে দেখি। কিভাবে দেখে? ও বাবা রাগ হচ্ছে? উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিঈনদের ভিতরে শ্রেষ্ঠতম তাবিঈন। পৃথিবীর সরজমিনে এমন করে আপনাকে নিয়ে ইবাদত বান্দাগি তিনি করেছেন। আপনি দোয়া করেন আমার জন্য খাস করে। ও বাবা মন লাগিয়ে শুন, আশিক কেমন কিতাবের ভিতরে আসতেছে। উবাইস কুরুনি বলছেন, আপনি নবী পাকের দরবারে থাকেন, তাহলে আপনি একটু হা করেন দেখি। হা করেছেন, গাল ভর্তি দাঁত, ডাক দিয়ে বলতেছেন, আয় ওমর, আমি নবী পাককে ডাইরেক্ট তো কখনো চোখে দেখি নাই, কিন্তু দিদার করেছি আমার দিল চক্ষু দ্বারায়। আল্লাহ পাক আমাকে অনেকবার দিদার করিয়েছেন, আমি শুধু কানে শুনেছিলাম। দুশমনের দলেরাও আমার নবী পাকে আঘাত করে একটি দন্দন মোবারক শহীদ করে দিয়েছেন। আমি উবাইস কুরুনি নিজের একটি দাঁত তুলে ফেলেছি। চিন্তা হলো মনে মনে, এই দাঁতটা যদি না ভাঙে আর একটা দাঁত আমি ভেঙে দিয়েছি, কারণ আমার আশিক আমার দয়াল নবী কষ্ট পাবে, আর আমি তার আশিক হয়ে সুন্দরভাবে থাকবো, এটা কখনো হয় না বাবা। তাই আমি উবাইস কুরুনি একটি দাঁত তুলে দ্বিতীয়টা তুলেছি, তৃতীয়টা তুলেছি, চতুর্থটা তুলেছি, সমস্ত দাঁতগুলো আমি আপনার তুলে ফেলেছি। হঠাৎ ইবাদতের ভিতরে মশগুল হয়ে আছি, এমন সময়তে ইবাদত থেকে যখন আমি ফুরসাতে এসেছি, দেখি আমার দাঁত মুখে ভর্তি হয়ে গেছে। আমি উবাইস কুরুনি আবার দাঁত তুলতে লাগলাম, দ্বিতীয়বার দাঁতগুলো তুলে ফেলে দিয়েছি, তৃতীয়বার আবার আল্লাহ পাক আমাকে দাঁত দিয়েছেন, আবার তুলে ফেলেছি। আয় আমিরুল মুমিনিন, আমি নবীর প্রেমে একবার নয় দুইবার নয় 7 বার দাঁত যখন তুলেছি, মাবুদের দরবারে ফরিয়াদ করেছি, মালিক আপনার কাছে আমার ফরিয়াদ, আপনার কাছে আমার দোয়া, আমাকে আর দাঁত আপনি দিবেন না, কারণ আমি দাঁত চাই না, আমার মা সুখ কষ্ট পাবে আর আমি আশিক হইয়া শান্তিতে থাকবো, এটা কখনো হতে পারে না গো আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমিন গো চলে যাও জমিনে, আমার নবীর বন্ধু, আমার হাবিবের প্রেমিক, আমার হাবিবের আশিক আজ জগতের বুকে দাঁতবিহীন চলাফেরা করবে, নরম খাদ্য ছাড়া খেতে পারবে না, যাও চলে যাও আর কলা গাছটা নিয়ে জমিনে লাগাইয়া দাও, আমার নবীর আশিক কিছুই না পারুক অন্তত কলা খেয়ে খেয়ে জীবন কাটাবে। কলা গাছ জিবরিল এনেছিলেন দুনিয়ায়। আব্বা আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় গো বাবা, উবাইস কুরুনি এই সম্পর্কে বলা হয়েছে, এই নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, আওয়াজ জোরে হবে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে ওয়াস কুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, হায় হায় পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে ওয়াস কুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে ওয়াস কুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা,
হায় হায় একটু মোহাব্বতেন আল্লাহুম্মা আব্বা আমার ওবাইস হযরতে হানজালা রাতের বেলাতে স্ত্রীর কাছে আসেন, হঠাৎ আওয়াজ আসতেছে কানে ভেসে, জিহাদের জন্য তৈরি হয়ে যাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করতে যাচ্ছিলেন, আওয়াজটা যখন শুনেছেন গোসল বন্ধ করে দিয়েছেন। স্ত্রী বলছেন কোথায় যাচ্ছেন? जिहादे मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो। বিবিকে বলছেন বিবি গো যদি অর্ডার দাও তাহলে জিহাদে যাই, আমি জিহাদে যাব বিবি। বিবি বলে গোসল করে যান। বাবা আমার আপনারা বলুন ও বোরা কোলের জওয়ান যুবকেরা, ফরজ যখন গোসল হয়ে যায়, গোসল ফরজ, শরিয়াতের হুকুম গোসল ফরজ, আর মোহাব্বতে কোন দলিল চলে না রে বাবা। প্রেম যখন হয় সেখানে দলিল স্থান পায় না, আর দলিল যেখানে স্থান পায় মোহাব্বত সেখানে টেকে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছেন বিবি ইজাজত দাও, আমি গোসল করার সময় পাবো না। গোসল যদি করতে যাই আর আমার নবী পাককে যদি কাফেরের আঘাত করে, আমি হানজালা সহ্য করতে পারবো না। আমি আপনাদের কদমে হাত রেখে বলি বাবা, একদিকে হলো গোসল ফরজ আর একদিকে হলো জিহাদে মুস্তাফার মোহাব্বতে জিহাদ করাও। এখন প্রেমিক হানজালা বলতেছেন শরিয়াত রাখো, গোসল ফরজ, আমার মোহাব্বত বলে জিহাদ ফরজ। গোসলের থেকে জিহাদ আমার জন্য আগে। আর তুমি দলিল দিয়ে নবী চিনবা? সাহাবী রাসূলেরা কখনো দলিল দেননি, আর এরা দলিল দিয়েও মানে না। আব্বাসিয়া আমার এমনি করে আপনার দেখা গেল সাহাবী রাসূলেরা সব সময়তে আপনার বিনা দলিলে মানতেন। যদি বলেন হুজুর আপনার কথা আমি মানতে পারছি না, তাহলে আলো একটা দলিল দিচ্ছি সিয়াসিত্তা থেকে। বাবা বহু যুদ্ধ আপনারা শুনেছেন, ইসলামের যুদ্ধ, একটা জিহাদের নাম হলো মোতার যুদ্ধ। কি যুদ্ধ? মোতার যুদ্ধ। আই নবীর দুশমনি করনে ওয়ালা, জানি না কে আপনার ব্রেনের ভিতরে দিয়েছে বাবা আমার, সেই ব্যক্তি আপনার কবরে যাবে না। যদি কবরে যায় তো নবী কামলিওয়ালা যাবেন। পুলসিরাতে যদি কেউ কাজে লাগে তো মুস্তাফা কাজে লাগবেন। মিজানে যদি কেউ কাজে লাগেন মুস্তাফা কাজে লাগবেন। হাসর মাঝে যদি কাজে লাগে রাসূলে পাক কাজে লাগবে। ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাকে না মুখশ্রিত বাণী। মোতার যুদ্ধ যখন হয়েছে, কিভাবে হয়েছে জানেন? সংক্ষিপ্ত কথা বাবা, আমার নবী আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটি আমার নবী রোম সম্রাট বাদশা হেরাক্লিয়াসের কাছে একটা পত্র লিখে একজন সাহাবীকে আপনার পাঠিয়ে দিয়েছেন, যাও বাদশা হেরাক্লিয়াসের কাছে ইসলামের বার্তাটা পৌঁছিয়ে দাও। এই ইসলামের বার্তা পৌঁছাতে গেছেন যেই সাহাবী, বাদশা হেরাক্লিয়াস বড় অত্যাচারী বাদশা ছিল, জালিম বাদশা ছিল বাবা। ওই বাদশা আমার নবী সাহাবীকে শহীদ করে দিয়েছেন। আর আপনার কি নাও ওই মুমির ভিতরে
হুজুরের দেহটা ভরে একটা চিঠি লিখে আমার নবী পাকের কাছে পৌঁছে দিয়েছেন। বাবা আমার আপনার নবী মসজিদ নববীতে বসে আছেন, মনটা বড় খারাপ, চোখ দিয়ে পানি ঝরতেছে। সাহাবী রাসূলুল্লাহ বলেন, হুজুর আপনি এমন করে কান্না করেন কেন? বলে যারা আমার আশিক আছে সকলকে একটু ডাক দিয়ে দাও, মদিনাতে আপনার ঢেরা পিটিয়ে দেওয়া হলো, সবাই এসে হাজির হয়ে গেছেন। আব্বাজি আমার মোস্তাফা জানের রহমত বলেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা, জানো আমি ইসলামের বার্তা রোম দেশে পাঠিয়েছি বাদশা হেরাক্লিয়াসের কাছে, কিন্তু বাদশা হেরাক্লিয়াস আমার আশিকটাকে শহীদ করে দিয়েছে, তার দেহটাকে মোমের ভিতরে ভরে আমার কাছে পাঠিয়েছে। দেখো আমার সাহাবী শহীদ হয়েছে, আল্লাহ দিদার করে ঘুমিয়ে আছে। শুধু এতটুকুই নয়, বাদশা হেরাক্লিয়াস চিঠিতে লিখে পাঠিয়েছে, আয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তো রেডি হয়ে থাকো, আমার 3 লক্ষ সেনা আছে, এই সেনা নিয়ে আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি, তুমি অচিরেই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এখন বলো কি হবে? সাহাবী রাসূলদের মাঝে নবী জানালেন 3 লক্ষর ভিতরে 2 লক্ষ সেনা আপনার কেনা নিযুক্ত করে যুদ্ধ করতে আসতেছে, মোতার যুদ্ধ। আয় আমার সাহাবী রাসূল বলেন, ওই যুদ্ধ করা কি সম্ভব হবে? আমার মনে হয় তারা 2 লাখ, আর এই মদিনায় আমার আশিকের সংখ্যা মাত্র 3000। কতরা? ওদিকে কতরা? যুদ্ধ হবে সম্ভব? এটা ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম নয় যে যা মনে করেছো তাই করবে। জেনে রাখো ইসলামের ইতিহাস, সিরিয়ালের ইতিহাস খুঁজতে ভালো লাগে, ইসলামের ইতিহাস ভালো লাগে না? না যুবকরা আমার নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী রাসূলেরা এই 2 লক্ষ সেনার সঙ্গে 3000 কি কখনো যুদ্ধ করা যায়? আমার নবী বলেন কিভাবে কি হবে? ওর থেকে এক কাজ করুন, আপনারা আপন আপন বাসায় ফিরে যান, আল্লাহ যা করে তাই হবে। সাহাবী রাসূলেরা আপনার কিনা বলতেছেন, দরুদি আজ পর্যন্ত আমরা অর্থের উপরে ভরসা করিনি, আজ পর্যন্ত আমরা ক্ষমতার উপরে ভরসা করিনি। ওগো দরুদি আমাদের ভরসা আল্লাহর উপরে, আর জীবনের থেকে মোহাব্বত আমাদের আপনার প্রতি অন্তরে। ওগো দরুদি আমরা বাড়ি ফিরে যাব না, আপনার মোহাব্বতে 2 লক্ষ সেনার বিরুদ্ধে আমরা 3000 যথেষ্ট। ইসলামের ইতিহাস খুলে দেখো, লম্বা জামাত সেটাই বাতিল, সংখ্যায় কম তারাই ছিল হক। জোরে বলি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সবার মোহাব্বত দেখলেন, ভালোবাসা দেখলেন, উলফাত দেখলেন, জীবনের বিনিময়ে তারা আমার নবীকে মোহাব্বত করেন, ছেলে মেয়ে কুরবান করেন, স্ত্রী পুত্র কুরবান করেন, পিতামাতা কুরবান করেন। তিনি আমাদের রাসূল, তিনি আমার দয়াল নবী মুস্তাফাও ডাক দিয়ে আপনার কিনা আমার রাসূল বলছেন, যদি যুদ্ধের জন্য আপনারা রেডি হন, তাহলে ওই যুদ্ধ মুতার যুদ্ধের জন্য আমি নবী সেনা নিযুক্ত করতেছি, 3 জন সেনা নিযুক্ত হবে। সাহাবী রাসূলেরা বলছেন, নবী আমার কার নাম নেবেন জানি না, হয়তো শাহাদাতের জাম আমি বহন করতে পারবো। আল্লাহর হাবিব বললেন, প্রথম নাম্বার সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ বিন হারেস। সহিহ হাদিস খোলো, ইসলামের ইতিহাস দেখো। আজ ঘরে বসে সিনেমা এবং সিরিয়ালের ইতিহাস না দেখে আল্লাহর হাবিব ইসলাম প্রচারের ইতিহাসগুলো দেখবে। আচ্ছা আপনারা বলুন, একটা সিনেমার নায়ক কজন হয়? একজন হয়, তাহলে ভালো হয় নাকি বলেন? এই জলসাটার সভাপতি কজন হবে? একজন হবে না 5 জন হবে? একজন হবে না? তো যে কোনো যুদ্ধেরও সেনাপতি একজন হয়, সেনানায়ক একজন। যেই সেনানায়ক 1-এর অধিক হবে তাহলে সমস্যা দেখা। এই স্টেজ পরিচালনাকারী যদি 1-এর অধিক হয় তাহলে সমস্যা দেখা দেবে, ঠিক কিনা বলেন? নায়ক একজন হবে,
সেনাপতি, যুদ্ধ সেনাপতি নায়ক একজন। আমার নবী পাক বলেন আমার প্রথম নাম্বার সেনাপতি হলো আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস। 2 নাম্বার সেনাপতি হলো জাফর বিন আব্দুল্লাহ, জাফর বিন আবু তালিব। আব্বাজি আমার সোনামানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জবান মোবারকায় বলতেছেন, সাহাবী রাসূলেরা বুঝে নিলেন যায়েদ বিন হারিস ফিরে আসবে না, যুদ্ধের মাঠে শহীদ হবে। এটা আমার নবী পাকের ঘোষণা, কারণ নবী নিজ ইচ্ছায় কিছুই বলেন না, আল্লাহ যেটি বলেন সেটাই নবী আমার বলেন। মুস্তাফার কথা এমন, যুদ্ধ এখনো হয়নি, সংগঠিত হয়নি, যুদ্ধ এখনো লাগেনি, শুধু প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুদ্ধের পুরো নকশা আমার নবী বর্ণনা করতেছেন। বোঝা গেল নবী আমার সব কিছু জানেন, ওয়াহাবির দল বোঝে না। রাগ হচ্ছে? রাগ হয়নি? আব্বাজি আমার সোনামানিকেরা, এমনি করে আপনার কিনা বললেন জাফর বিন আবু তালিব। আল্লাহর হাবিব বললেন 3 নাম্বার সেনাপতি সে যখন শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাবাহ 3 নাম্বার সেনাপতি হবে। হে যুবকেরা আমার, 3 জনের নাম আমার নবী ঘোষণা দিলেন। নবী আমার বলেন আপনারা বাড়িতে বিদায় নিয়ে আসুন, বিবি বাচ্চার কাছে বিদায় নিয়ে আসুন, শেষ সাক্ষাৎ করে আসুন। এমনি সময়তে যায়েদ বিন হারিস বলছেন হুজুর আমি আপনার পালিত পুত্র, আপনি আমার সম্মুখে, আমার মা আমার পাশে, আমার আর হুকুম নেওয়ার প্রয়োজন নাই। এবার চলেছেন 2 নাম্বার সেনাপতি বাড়ি। আপনার সামদেশ থেকে সোজা এসেছেন যুদ্ধের ঘটনা শুনে বাড়ি, এসে বাড়িতে না গিয়ে না মুস্তাফা জানের রহমতের কাছে, এখন ঘর বাড়িতে গিয়েছেন, ছেলেগুলো কোলে উঠে যাবো গো, অনেকদিন আপনাকে পাই না, চলুন একটুখানি বেড়াতে যাব। আব্বু আপনি কোথায় ছিলেন? সঙ্গে সঙ্গে সন্তানগুলোকে সান্ত্বনা দিয়েছেন। বিবিকে বলছেন বিবি গো জলদি করে তুমি আমাকে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর হাবিব 2 নাম্বার সেনাপতি আমাকে নিযুক্ত করেছেন, আমি জানি আর ফিরে আসবো না। বিবি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার স্বামী যেন ফিরে আসে, আমি আমার স্বামীকে শহীদ দেখতে পারবো না। হালকা করে পিঠে একটা বাড়ি দিয়ে বলতেছেন আমার বিবি রে, এই অন্তরে আমি আমার নবীর ভালোবাসা রেখেছি, এই অন্তরে আমি তোমাকে আস্থান দিতে পারবো না, বিবি বিদায় দাও। আল্লাহর হাবিব যখন বলেছেন আমি শহীদ হব, এর নাম ইমাম। এখনো ঘটেনি বলো ঘটনা, ঘটবে। 3 নাম্বার সেনাপতি বাড়ি গেলেন, বিয়ে করেছেন, বিবাহের মণ্ড থেকে সোজা আমার নবী পাকের ডাকে হাজিরি দিয়েছেন। বিবি যে কেমন এখনো দেখেননি, দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছেন, ভিতর থেকে আওয়াজ আসছে আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত। জুরি বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে দরজায় যদি কেউ চায় গো আওয়াজ দিলে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যায় না, সিনেমা সিরিয়ালের আওয়াজ পাওয়া যায়, গালিগালাজের আওয়াজ পাওয়া যায়, বাজনার আওয়াজ পাওয়া যায়, আর নবীর আশিকদের দরজায় বাপজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সারা জমিনে এমনি করে আপনার কিনা বিবিকে বলছেন বিবি দরজা খুলতে হবে না, শুধু তুমি আমায় বিদায় দাও। বিবি বলছেন বিদায় দেব, সব ফেলে এসেছি, কি করে বিদায় দেব? আব্বাজি আমার সোনামানিক আপনাদেরকে বলি, ওই কি সাহাবী রাসূল কি করলেন, দরজার সম্মুখে আপনার দাঁড়িয়ে বলছেন বিবি গো আমি তোমাকে দেখা দিতে পারবো না। স্ত্রী বলেন কেন দেখা দেবে না? একটাই কারণ, যদি আমি তোমাকে দেখা দেই তাহলে তোমার ভালোবাসায় পড়ে যাব, আমার অন্তরে নবীর ভালোবাসা, তোমাকে দেখলে তোমার প্রেমে পড়ে যাব, তাই তোমার কাছে আমি দেখা দিতে পারবো না, বিদায় দাও। এই হলো স্বামী স্ত্রী। আর আমাদের বিবি হলে কি বলতো, আমাকে ছড়িয়ে যাইও না। কি বলেছেন স্ত্রী দেখুন, সেই কথাটা শুনতে গেলে আপনাদেরকে বলবো বাবা এমন কোন নবীর আশিক আছেন নাকি 1000 টাকা মাদ্রাসার জন্য দেবেন? 1000 টাকা দিবেন বলে এবার টাকা তুলতে যে এবার আর ওয়াজ করবে না, টাকা কথা বললেই দোষ। আচ্ছা টাকা দিতে হবে না, বসুন।
টাকা দিতে হবে না, বসুন। ও আমার জওয়ান যুবকেরা, বিবি ডাক দেয়, আমার স্বামী আমি আপনাকে যেতে বাধা দেব না, আপনি যুদ্ধে যাবেন, 3 নাম্বার সেনাপতি, আমার কোনো বাধা নাই, বিপত্তি নাই। তবে একটি কথা আপনাকে বলি, হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবে, এই লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি আপনাকে খুঁজে পাবো না, এক ঝলক আমাকে দেখা দিন, যেন হাসরের মাঠে আমি আপনাকে চিনে নিতে পারি। এ হলো বিবি। আর আজকের ঘরের বিবি হুশ, তাই কখনো হয়? বাপ মা ফেলে এসেছে, তুমি কোথায় যাবা, থাক। আচ্ছা বলেন, বিয়ে যদি হয় আর যদি এখন ডাক দেয়, তা কেউ ডাকে সাড়া দিবে? বলে আজ আমার বিয়ের দিন, আমার কত আনন্দ, আর আমি বউ ফেলে যাব? কি আজ শুনবেন? ওখান থেকে তো নিয়েই গেল, নবী দুআই করলেন, বুঝতে পেরেছেন? কন্যাকে তালাক দিলেন। হে যুবক, এমন কি হাজরতি নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিটি মা যায়েনাব এবং আপনার কিনা হাজরতে রোকায়া, এমন হালাত, গর্ভবতী, এই গর্ভবতী হালাতে দুশমন মক্কা তীর মেরে তাকে শহীদ করেছে। এই ইসলাম প্রচারের জন্য আমার দয়া রাসূল নিজের কন্যাকে কুরবানি দিয়েছে। এক আমার নবী পাকের কন্যা ছিলেন যায়েনাব, আবার খাতুনে জান্নাতের কন্যাও ছিলেন যায়েনাব। জোরে বলে, 4 কন্যা, রোকায়া, যায়েনাব, উম্মে কুলসুম, খাতুনে জান্নাত ফাতিমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, অনেক কষ্ট রাসূল আমার করেছেন। শুধু তাই নয় বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, পিঠে তারা উটের পচা ভুঁড়ি এনে চাপিয়ে দিয়েছেন, আমার নবী মাথা তুলতে পারছেন না। খাতুনে জান্নাত আম্মা জান পাল্ল হালাত, উনি ছুটে এসে আব্বার পিঠ থেকে ওই ভুঁড়িটাকে ফেলে দিয়েছেন। নবী আমার হাত দুটি তুলে দোয়া চাচ্ছেন, আয় আল্লাহ আমার উম্মাতকে মাফ করে দাও। এরম নবী কোথায় পাবে? কোথাও পাবে? আব্বাজি আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, ওবায়েস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে বলেন, মা আমাকে অর্ডার দেন, আমি একটুখানি আমার নবী পাকে জিয়ারত করে আসি। মা বলে, বাবা ওবায়েস, আমি চোখে দেখতে পাই না, খাবার জন্য, পেশাব পায়খানার জন্য তুমি শুধু আমার খেদমত করো বাবা, তুমি চলে গেলে কে খেদমত করবে? জননী দয়া করে একবার যদি অর্ডার দেন। মা মোটে অর্ডার দেন না বাবা, এমনি করে বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়। একদিন আপনার কাকুতি মিনতি বেশি করে করে মা আমার, আমি যার পাগল তার সঙ্গে একবারও আমার দিদার হলো না, একবার আপনি অর্ডার দিন। মা বলে, বাবা যাও, তবে 8 পাহাড় সময় তোমাকে দিলাম, 8 পাহাড়ের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে। প্রয়োজনীয় সামানগুলো সব কাছে দিয়ে বেটা ওবায়েস আল করনি রাস্তায় পাগলের মতো ছুটতেছে। আশিক আমি যার মাসুকের করব দিদার। মদিনাতুল মুনাওয়ারার দিকে আল্লাহর হাবিবের আশিক হযরত ওবায়েস আল করনি মায়ের কাছ থেকে কদম বসি করে পাগলের মতো ছুটতেছে মসজিদ নববী শরীফ গো বাবা। দূর থেকে দেখতেছেন আর আনন্দ আনন্দ, আল্লাহ এই সেই মসজিদ যে মসজিদে আমার মাসুক আমার নবী খুতবা দেন, নামাজ পড়ান, যে মসজিদে আমার রাসূল পাকের কদম মুবারকের ছোঁয়া হযরতে ওবায়েস আল করনি টুক 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 করে আপনার মসজিদ নবীটা আপনার দেখি হুজরা মুবারকার কাছে আপনার কিনা গেছেন, আসসালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সালাম যখন দিলেন ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর দোস্ত বাড়িতে নাই। যুবকের যে আনন্দ ছিল, আশার আনন্দ, দিদারের বাগানা দিদারের
আশা এখনই আওয়াজে আপনার আশা যেন নিরাশা হয়ে গেল বাবা। আনন্দটা আপনার কিনা দুঃখে পরিণত হয়ে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে আরম্ভ করেছি। আয় আমার রব, মায়ের কাছ থেকে 8 পাহাড় সময় নিয়েছি, 4 পাহাড় আসতে আমার লেগে গেল। যেহেতু 4 পাহাড় লাগবে, আমার মা জননী আমাকে 8 ঘন্টার বেশি সময় দেয়নি। এখন যদি আমি নবীর দিদার করার জন্য এইখানে অপেক্ষা করি, তাহলে আমার মায়ের কথা মান্য করা হয়ে যাবে। উবাইস আল-কারনী মসজিদ নববীর কাছে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে টুকরে টুকরে কাঁদে। আল্লাহ, যার আশিক হলাম আমি, যার পাগল হলাম আমি, তার সঙ্গে আমার দিদার হলো না গো মালিক। আয় আমার রব, আমি অপেক্ষাও করতে পারি না। এইদিকে আমার নবী, একদিকে আমার গর্ভে ধারিনী। আমি যদি আমার গর্ভে ধারিনীকে কষ্ট দেই, তাহলে তো আমি বড় ক্ষতিগ্রস্ত হব। আর রাসূলে পাক তো কখন আসবেন কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবীর আশিক উবাইস আল-কারনী গুটি গুটি পায় মসজিদ নববী ত্যাগ করে পানি ঝরাতে ঝরাতে চলে যাও। যুবকেরা, সোনা মানিকেরাও, আমার দয়াল নবী মুস্তাফা যখন ফিরে এসেছেন নিজের কাজে, এমন সময় উবাইস আল-কারনীর সুগন্ধ নবী অনুভব করতেছেন। এই জওয়ান যুবকেরাও, রাসূল আমার ঘোষণা দেন, হুজুর আসছেন, হুজুর আসছেন না না আসছে না। নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবা উঠে দাঁড়ান, হুজুর আসছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত জিন্দাবাদ। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, ইমামে রব্বানি জিন্দাবাদ, মুজাদ্দিদ আলফে সানি জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত।